দেশে শুল্কমুক্ত আলু আমদানির খবরে বেশ উদ্বিগ্ন জয়পুরহাটের আলু ব্যবসায়ীরা। তারা বলছেন তাদের হাতে পর্যাপ্ত আলু মজুত রয়েছে, স্বাভাবিক রয়েছে সরবরাহ। এই মুহূর্তে আমদানির সিদ্ধান্ততে ক্ষতি হবে কৃষকের। আর ক্রেতারা বলছেন খুচরা বাজারে আলুর দাম চড়া। বছরের এই সময় দাম এত বেশি থাকার কথা নয়। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। এক সপ্তাহ আগেও জয়পুরহাটে প্রতি কেজি আলুর পাইকারি দর ছিল 46 থেকে 51 টাকা, আর খুচরা বাজারের দর ছিল 55 থেকে 65 টাকা। সম্প্রতি শুল্কমুক্ত আলু আমদানি খবর পাওয়ার পর পাইকারিতে দাম কমে যায় কেজিতে 3 থেকে 4 টাকা। তবে এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এর আগে আলুর দাম একটু বেশি ছিল, শুল্কমুক্ত আলু আসতেছে দেশে, বিধায় একটু দাম কমে গেছে। আলুটা বর্তমানে ওই যে পয়েন্ট থেকে কিনা হয়, ওই পয়েন্ট থেকে বিভিন্ন খরচ জমা, লেবার খরচ ধরে উঠে টুর বন্ধু 100 টাকা বস্তায় খরচ। বর্তমান বাজারে বেচতে আমাদের 200 থেকে 150 টাকা বস্তায় কম বেচা লাগতেছে, আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। তবে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারগুলো তো এখনো আলু বিক্রি হচ্ছে আগের দামেই। গুটি আলু 55-56 কিনেছি, 60 বেড়েছে। আমরা যেরকম কিনি 2-4 টাকা লাভে বিক্রি করি। প্রচুর আলু আবাদ হয়েছে, কিন্তু আলুগুলা কিভাবে যে এই বৃদ্ধি হচ্ছে, এবারে যে আলুর বীজ পাওয়া যাবে না। এখন কিনতে আসছে দাম ডবল, এবং যারা সংরক্ষণ করেছে তাদের লাভ। এদিকে জেলা কৃষি বিভাগ কর্তৃপক্ষ বলছে বর্তমানে যে পরিমাণ আলু মজুদ রয়েছে তাতে সরবরাহ সংকট দেখা দেওয়ার কোনো শঙ্কা নেই। জয়পুরহাট জেলায় 19টি কোল্ড স্টোরেজে এবছর 1,78,000 মেট্রিক টন আলু মজুদ হয়েছে। এই পর্যন্ত প্রতিদিন কিছু কিছু আলু বাজারে আসছে। আলু উৎপাদনের বৃহত্তম জেলা জয়পুরহাট, এবার সেখানে প্রায় 38,950 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল প্রায় 8,45,000 মেট্রিক টন। এর মধ্যে জেলার 19টি হিমাগারে ব্যবসায়ী ও কৃষকরা আলু সংরক্ষণ করেছিলেন প্রায় 1,78,000 মেট্রিক টন। শারমিন স্বপ্না, 71।